হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানশাইন ইংলিশ ক্লাসেস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি অসাধারণ কবিতা, যার নাম হচ্ছে হান্টিং স্নেক। এই কবিতাটি লিখেছেন অস্ট্রেলিয়ান কবি এবং পরিবেশপ্রেমী জুডিথ রাইট। তিনি প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছেন এবং প্রকৃতির সৌন্দর্য অনুভব করেছেন, আর তার জন্যই তিনি কিন্তু এই কবিতায় প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির মধ্যে যে ভয় লুকিয়ে রয়েছে দুটো মিশ্রণে কিন্তু এই কবিতাটা তিনি লিখেছেন। অর্থাৎ কবিতার যে টাইটেল হান্টিং স্নেক, এটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা বড় কোনো সাপ বা শিকারী সাপ তার সম্পর্কেই লেখা। আর কোনো বড় সাপ যেই দেখবে সেই ভয় পেয়ে যাবে। আমরাও যদি কোথাও হাঁটতে হাঁটতে যাই বা সামনে দেখতে পাই যে একটা বড় সাপ হয়তো পাশ দিয়ে চলে যাচ্ছে বা সামনে দিয়ে চলে যাচ্ছে, আমরাও ভয় পেয়ে যাই। তো এই কবিতায় কবি আমাদের দেখিয়েছেন যে কিভাবে একটা কালো সাপ তার ভয়ঙ্কর রূপ নিয়ে ঘাসের ভিতর দিয়ে শিকার খুঁজতে খুঁজতে সে কিন্তু চলে যাচ্ছিল। আর এটা দেখেই কিন্তু কবি এবং তার হয়তো কোনো সঙ্গী হাঁটতে হাঁটতে যাচ্ছিল যখন, ঠিক তখনই কিন্তু এটা দেখে ভয় পেয়ে থমকে গিয়েছিল। তো চলো কবিতাটা লাইন বাই লাইন বলছি এবং কবিতার প্রত্যেকটা লাইনের সহজ বাংলা মানে বলে দিচ্ছি। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে নেক্সট ভিডিও কোন টপিকের ওপর বানালে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ তোমাদের এমন কোনো টপিক রয়েছে যেটা হয়তো তোমরা বুঝতে পারোনি বা হয়তো এখনও তোমাদের পড়া হয়ে ওঠেনি, তো অবশ্যই তোমরা সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে কবিতাটা লাইন বাই লাইন পড়ছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজন গ্রেস আন্ডার দ্য অটমস জেন্টেলেস্ট স্কাই। এখানে কবি শরৎ ঋতুর শেষ সময়ের কথা কিন্তু তুলে ধরেছেন। ঠিক এই সময় কোমল আকাশের নিচে মৃদু উষ্ণ রোদ প্রকৃতিকে একটু বেশি সুন্দর করে তোলে। দেখে থাকবে যে শরৎকালের আকাশগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয় এবং এই সময় রোদটাও কিন্তু খুব সুন্দর লাগে। অর্থাৎ গ্রীষ্মকালের মতো কিন্তু এত গরম থাকে না বা তাপ থাকে না। তো চলো তার পরের লাইন কি বলছে দেখি। উই ওয়াক অ্যান্ড ফ্রোজ হাফ থ্রো এ স্পেস। এখানে কবি উই কথাটা ব্যবহার করেছেন, তার কারণ হলো এখানে কবি কিন্তু একা ছিলেন না, অর্থাৎ কবি এবং তার কোনো সঙ্গী ছিল। তো কি বলছেন যে আমরা হাঁটছিলাম কিন্তু মাঝপথে আমরা থমকে দাঁড়িয়েছিলাম, কেননা এখানে কবি এবং তার সঙ্গী হয়তো কোনো কিছু দেখেছিলেন হাঁটতে হাঁটতে। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। একটা বিশাল কালো সাপ, সেটা কি হয়েছিল, সে কিন্তু দুলতে দুলতে চলে গেছিল। হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল। অর্থাৎ সাপ কিন্তু মাথা নিচু করেই যায়, তো মাথা নিচু করে আর তার জিভটা লক লক করতে করতে সে কিন্তু পথ ধরে এগিয়ে যাচ্ছিল। অর্থাৎ দেখে থাকবে যে প্রত্যেকটা সাপ কিন্তু সবসময় কি করে জিভ বের করে চলতে থাকে। হি কুইস্টেড থ্রো দ্য পার্টিং গ্রাস। অর্থাৎ ওই যে ঘাসের ফাঁক দিয়ে তিনি সাপটা খুঁজতে যাচ্ছিলেন, অর্থাৎ সাপটা কিন্তু খুঁজতে খুঁজতে যাচ্ছিল কি তার কোনো শিকারের খোঁজ করছিল সাপটা। সান গ্লেজ হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল। এখানে সূর্য ওই সাপটার শরীরের যে আঁশগুলো ছিল তাতে তার আর কি সূর্যের আলো পড়ে কি হয়েছিল, হীরের মতো চকচক করছিল। অর্থাৎ কোন একটা ওই যে কালো সাপের কথা বলেছে, তো এই কালো সাপের আঁশগুলো কিন্তু সূর্যের আলো পড়ে চকচক করছিল। অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস। এখানে আবার তিনি উই কথা ইউজ করেছেন, অর্থাৎ কবি এবং তার সঙ্গী কি বলেছেন যে আমরা কিছুক্ষণের জন্য হয়তো নিঃশ্বাস আটকে নিয়েছিলাম, অর্থাৎ আমাদের হয়তো নিঃশ্বাস আটকে গিয়েছিল শুধুমাত্র ওই সাপটাকে দেখে, অর্থাৎ ভয় পেয়ে গেছিলেন। হোয়াট ট্র্যাক হি ফলো উইথ স্মল ফুড। সে কোন পথ অনুসরণ করে যাচ্ছে এবং কোন খাবারের খোঁজে যাচ্ছে, এটাই কিন্তু কবি এবং তার সঙ্গী কৌতূহল নিয়ে ভাবছিলেন। ফ্লিড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট। এখানে ফ্লিড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, এই লাইন দিয়ে তিনি বুঝিয়েছেন যে জীবন্ত যে সমস্ত প্রাণগুলো, অর্থাৎ এখানে যে সমস্ত ছোট ছোট প্রাণীগুলো, অর্থাৎ ওই সাপের শিকার যেগুলো, সেগুলো কিন্তু কি করছিল, তারা কিন্তু ভয়ে তার ভয়ানক উদ্দেশ্য থেকে পালিয়ে যাচ্ছিল। অর্থাৎ সাপটা তো শিকারের খোঁজেই বেরিয়েছিল, তো তার ওই শিকারের যে উদ্দেশ্য তা দেখে কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছিল।
উই স্কেয়ার্সলি থট স্টিল অ্যাজ উই স্টুড। আমরা সেরকম কিছু ভাবতেই পারিনি, অর্থাৎ আমরা তো ভয়ে দাঁড়িয়ে গেছিলাম। এখানে কবি এবং তার সঙ্গী তিনি বলছেন যে আমরা ভয়ে একদম চুপচাপ দাঁড়িয়ে গেছিলাম, যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়েছিলাম। মানে সাপটা যাওয়াতে তারা একদম সত্যিই ভয় পেয়ে গেছিল। আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, অর্থাৎ আমাদের চোখটা তার সঙ্গেই যাচ্ছিল, সাপটা যেভাবে এগিয়ে যাচ্ছিল। অর্থাৎ সাপটা যেদিকে এগিয়ে যাচ্ছিল আমাদের চোখটাও কিন্তু ঠিক সেইভাবেই তার দিকেই পড়েছিল। কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন। এখানে কিন্তু সাপের বর্ণনাটা করেছে কবি, যে সাপটা কীরকম ছিল, সাপের ডেসক্রিপশনটা এখানে কিন্তু তুলে ধরেছে। কীরকম ছিল বলছে, কোল্ড অর্থাৎ ঠান্ডা। আমরা সবাই জানি হয়তো যে কি সাপের দেহ কিন্তু ঠান্ডা হয়, সাপের শরীর ঠান্ডা হয়। তো এখানে তিনি বলেছেন যে ঠান্ডা এবং অন্ধকার, অর্থাৎ ওই যে কালো, মানে মানে প্রথমে বলে যে ব্ল্যাক স্নেক, তো ওই যে অন্ধকার বলছে অর্থাৎ কালো। আর কি স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড মানে হচ্ছে খুব সুন্দর বা মহিমাময় বলা যায়। তো সে হারিয়ে গিয়েছিল, অর্থাৎ ওই যে কালো ঠান্ডা সাপটা সে কিন্তু মিলিয়ে গেছিল বা হারিয়ে গেছিল ওই ঘাসের ফাঁকেই। ইনটু দ্য গ্রাস দ্যাট হাইড হিজ প্রে, হিট ইজ প্রে, সে ঘাসের মধ্যে মিলিয়ে গিয়েছিল তার শিকার যেখানে লুকিয়েছিল। অর্থাৎ ওই যে ঘাসের মধ্যে তার শিকারগুলো হয়তো লুকিয়েছিল, ওই শিকারগুলো খুঁজতে খুঁজতেই সাপটাও কিন্তু ওই ঘাসের মধ্যে চলে গেছিল। উই টুক এ ডিপার ব্রিথ অফ ডে, তারপর আমরা একটা গভীর নিঃশ্বাস নিয়েছিলাম এবং আমরাও চলে গেছিলাম। অর্থাৎ এখানে কিন্তু কবি এবং তার সঙ্গী তারা দুজনেই কিন্তু সাপটা চলে যাওয়ার পর তারাও কিন্তু একটা গভীর নিঃশ্বাস নিয়েছিল, যে না যাক বাঁচা গেল। মানে হয়তো যে ভয়টা পেয়েছিল তাদের মন থেকে হয়তো সেই ভয়টা বেরিয়ে গেছিল। তো এই ছিল জুডিথ রাইটের কবিতা হান্টিং স্নেক, যেখানে ভয় আর সৌন্দর্য একসাথেই যেন মিশে গেছে। সাপকে আমরা সাধারণভাবে ভয় পাই, কিন্তু কবি আমাদের শিখিয়েছেন যে প্রকৃতির প্রত্যেকটা প্রাণী, মানে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু এক ধরনের সৌন্দর্য রয়েছে। তো এখানে কিন্তু সাপটার সৌন্দর্য এবং ভয় দুটোকেই কিন্তু একসঙ্গে তুলে ধরেছেন। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ছোট ছোট টপিকের ভিডিও পাওয়ার জন্য। এবং আমার চ্যানেলে দেখে থাকবে যে সামনে মাধ্যমিকের জন্য বা যে কোনো পরীক্ষার জন্য আমার চ্যানেলে শর্টসে প্রত্যেকটার এক্সামের স্টোরি রাইটিং, নোটিশ রাইটিং, তাছাড়াও কিন্তু গ্রামারের প্রত্যেকটা টপিক খুব সহজ পদ্ধতিতে দেওয়া হয়েছে এবং আগামী দিনেও দেওয়া হবে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখো, লাইক করো। তো এই কবিতাটি পড়ো এবং কবিতার কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের, তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে দেবে।